কনভারসেশন ইন ইংলিশ, এটা হলো Okay. ইংলিশের মূল পারপাস। আমরা যদি এটা না বুঝি যে কিভাবে একে অপরের সাথে কথা বলে তাহলে সমস্যা। এই জন্য প্রথমে তুমি একটা কনভারসেশন দেখবো সাইলেন্টলি, যে তারা কিভাবে হুম কনভারসেশন করতেছে। ওকে, তাহলে আমরা শুনি যে কিভাবে কনভারসেশন করে। হুম আচ্ছা, এটা হলো একটা ডায়লগ বক্স, আমরা এখান থেকে শুনবো কিভাবে কনভারসেশন করে। হুম Good morning, sir. I'm Chen Hong. Good morning. You're planning to visit your husband in the United States, aren't you? Yes, sir. Is your husband currently a student there? No, he is a visiting scholar. May I have a look at your notarized marriage certificate? And do you have some photos of your wedding ceremony? Yes, here you are. Looking at the photos. What a perfect match! Is this your first time to go abroad? I went to Los Angeles on business 2 years ago, and I also traveled around some other cities in the United States. How long are you going to stay there this time? Less than 3 months. Okay, now please take the slip to the next window to pay a fee and come back to pick up your passport this afternoon. I hope you'll have an enjoyable trip in the United States. Thank you very much. আচ্ছা, দিস ইজ আ কনভারসেশন। হ্যাঁ, আমরা এটা দেখলাম হুম যে এটা একটা কি কনভারসেশন। এখন এই ধরনের কনভারসেশন মেক করতে হলে আমাদেরকে বুঝতে হয় যে বাক্যতে কি বলা হয়েছে, ঠিক আছে? জি অর্থাৎ এটাই হলো মেইন পারপাস। এটা সহজ একটা টপিক, ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি নিয়ে কথাবার্তা, এটা আজকে তোমার পড়া থাকবে, এটা বারবার শুনবা এবং বারবার কি করবা, বলার চেষ্টা করবা। তো এই জায়গার মধ্যেও এটা অডিও আছে, এটা তুমি পরে শুনে নিবা। আমি এখান থেকে বাক্যগুলো তোমাকে একটু দেখাই দিচ্ছি। প্রথম বাক্যটা হলো হাউ ম্যানি পিপল। হ্যাঁ, আমি বলি, দেখো তোমার সাউন্ড যেহেতু হয় না, তুমি প্রথম প্রশ্ন বুঝো নাই। হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? হাউ মেনি পিপল হুম আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? তার মানে হলো তোমার পরিবারে কতজন সদস্য আছে। হাউ হুম মেনি মানে কত, পিপল মানে কত লোকজন, হ্যাঁ পিপল হুম মানে জনগণ, আর দেয়ার মানে ইন ইয়োর ফ্যামিলি, তোমার আর পরিবারে, এটা বোঝাইছে। এখন সে হুম উত্তর দিল কি, দেয়ার আর 5 পিপল ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে 5 জন সদস্য আছে। মাই ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার অ্যান্ড মি। এগুলা শোনাও যায়। এখানে একবার ক্লিক করলে How many people are there in your family? There are 5 people in my family: my father, mother, brother, sister, and me. আচ্ছা, পরের বাক্য দেখো, ডাজ ইউর হুম ফ্যামিলি লিভ ইন আ হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট? ডাজ, ডাজ দিয়ে প্রশ্ন, আমরা ডাজ দিয়ে প্রশ্ন শিখছি। হুম তার মানে হলো তোমার পরিবার কি কোনো একটা বাসাতে থাকে নাকি কোনো একটা অ্যাপার্টমেন্টে থাকে, মানে জানতে চাচ্ছে যে হুম তুমি কি একটা পুরো ফুল হোমে থাকো নাকি একটা অ্যাপার্টমেন্ট, আলাদা কোনো ফ্ল্যাট আছে। হুম তখন সে উত্তর দিল, উই লিভ ইন আ হাউস ইন দ্য কান্ট্রি সাইড, আমরা একটা বাড়িতে থাকি শহরমুখী। ঠিক আছে, পরের হুম লাইন, হোয়াট ডাজ ইউর ফাদার ডু? দেখো এখানে ডাজ এর সাথে হোয়াট ব্যবহার করা হয়েছে। ওই যে আমরা হুম হোয়াট দিয়ে প্রশ্ন পড়ছিলাম, হোয়াট ডাজ, হুম এরকম। তাহলে ইউর হোয়াট ডাজ ইউর ফাদার ডু মানে তোমার বাবা কি করে। কি মাই করে ফাদার হ্যাঁ ইজ আ ডক্টর, এই দেখো এখানে টু বি ভার্বের ব্যবহার আছে, আমরা শিখছি হুম আই এম আ টিচার, আই এম এ স্টুডেন্ট, এরকম শিখছি। তোমার বাবা কি করে কেউ জিজ্ঞেস করলে মাই ফাদার যেটা করে সেটা করবো। এখানে সে বললো মাই ফাদার ইজ আ ডক্টর। হি হুম ওয়ার্কস অ্যাট দ্য লোকাল হসপিটাল। হি ওয়ার্কস অ্যাট দ্য লোকাল হসপিটাল মানে সে এলাকার একটা হসপিটালে চাকরি করে। পরের লাইন, ডু ইউ হ্যাভ এনি সিবলিংস? হোয়াট ইজ অর হার নেম? ঠিক আছে, মানে তোমার কোনো ভাই বোন আছে কিনা জিজ্ঞেস করতেছে। হুম তো যদি থাকে, সেই সাথে তোমার তাদের নামগুলো জানতে চাচ্ছে। এখানে হিজ আর হার কেন বলা হয়েছে? হিজ মানে হচ্ছে কি ছেলেদের, আর হার হলো মেয়েদের, মানে ভাই থাকলে ভাই, বোন থাকলে বোন, তাদের নাম সহ বলতে বলছে। দেখো এখানে ডু ইউ দিয়ে, ডু দিয়ে প্রশ্ন, তার মানে ডু দিয়ে প্রশ্ন করাই যায়। ডু কেন ব্যবহার করলে, এখানে ইউর সাথে ডু হয়, কিন্তু আবার থার্ড পার্সন সিঙ্গুলার হলে ডাজ হয়। এই জন্য এখানে বলা হলো ইয়েস আই ডু। ইয়েস আই ডু মানে হলো আমি করি বোঝাবে না, আমার আছে বোঝাবে। এই দুটাকে রিপ্লেসমেন্ট ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। কি কি আছে দেখো, আই হ্যাভ ওয়ান ইল্ডার ব্রাদার ডেভিড অ্যান্ড ওয়ান ইয়ঙ্গার সিস্টার ম্যারি, সবার নাম বললাম। পরের প্রশ্ন হলো আর দিয়ে, আর ইউ দ্য ওল্ডেস্ট অ্যামংস্ট ইয়োর ব্রাদার অ্যান্ড সিস্টার? তুমি কি তোমার ভাই বোনের মধ্যে সবার বড়? নো আই এম হুম নট, আই এম দ্য সেকেন্ড চাইল্ড ইন মাই ফ্যামিলি। না, আমি আমার পরিবারের দ্বিতীয় সন্তান। হোয়াট হুম ডাজ ইয়োর মাদার অর ফাদার লাইক? তোমার বাবা মা কি পছন্দ করে? মাই ফাদার হুম লাইকস প্লেইং ফুটবল।
মানে আমার বাবা ফুটবল খেলতে পছন্দ করে, হুম অ্যান্ড মাই মাদার লাইকস কুকিং, আমার মা রান্না করতে পছন্দ করে। ডু ইয়োর প্যারেন্টস লেট ইউ স্টে আউট লেট? এটার অর্থ হলো, তোমার পিতামাতা কি তোমাকে দেরিতে বাড়ি ফিরতে দেয়? অফকোর্স নট। অফকোর্স নট জোর দিয়ে বলতে হবে, না, কোনো পিতামাতা এটা দিবে না। দে হুম অলওয়েজ আস্ক মি টু গেট হোম বিফোর 10 p.m. ইচ নাইট। তারা তারা সব সময় আমাকে রাত 10টার মধ্যে বাড়িতে হুম ফেরার জন্য পরামর্শ দেয় বা বলে। পরেরটা হলো, ডু ইউ স্টে উইথ ইউর প্যারেন্টস? তুমি কি তোমার পরিবারের সাথেই থাকো? রাইট নাও। পরে রাইট নাও মানে হলো এখনো থাকি। রাইট নাও নো, না 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 না, রাইট নাও নো মানে হলো এখন এখন থাকি না। এখন থাকি না, বাট আই ইউজ টু, এখানে ইউজ টু ব্যবহার করা হয়েছে, আমরা ইউজ টু গত ক্লাসে পড়ছিলাম, যখন আমরা হুম কোনো একটা কাজ করতে অভ্যস্ত থাকি। যেমন হুম তুমি তোমার পরিবারের সাথে আগে থাকতা, এখন কিন্তু থাকতেছো না পড়াশোনার জন্য। তাহলে আই ইউজ টু মানে বুঝাইলো এখানে আমি আগে থাকতাম কিন্তু এখন থাকি না। হুম পরেরটা হলো, ডাজ ইউর ফ্যামিলি ইউজুয়ালি হ্যাভ ডিনার টুগেদার? তোমার পরিবার কি সাধারণত তোমার সাথে ডিনার করে? ইয়েস উই ডু, হুম হ্যাঁ আমরা করি। মাই মম অলওয়েজ প্রিপেয়ার্স ডেলিশাস, এটা ডেলিশাস হবে, ডেলিশাস মিলস ফর আস। সবসময় মা আমাদের জন্য কি করে? মজাদার সকল খাবার প্র্যাকটিস করে, মা রান্না করে। ঠিক আছে। এই যে এখানে হুম একটা টপিক, এখানে কতগুলো, প্রায় 100-র মতো টপিক আছে, দেয়ার 100 টপিকস। 100 টপিক আছে এভাবে আলোচনা করার জন্য। এটাকে শোনাও যায়, এখান থেকে তুমি অডিও শুনতে পারবা, এটা হলো অডিও ক্লিপ। আবার এটা ভিডিও ক্লিপ, তোমার যেটা মন চায় তুমি দেখতে পারো। ভিডিও ক্লিপ দেখলে ভিডিও, অডিও ক্লিপ দেখলে অডিও, অর্থাৎ সেম হুম টু সেম এই জিনিসটাকে এখানে লেখা আছে। তাহলে এই জায়গা থেকে কি করা যাবে, এক এক দিন এক একটা টপিক কনভারসেশন, বা 2 দিনে একটা টপিক ভালো করে পড়াশোনা, এবং কিভাবে বললো স্টাইলগুলো দেখা, এটা তোমার দায়িত্ব। বুঝতে পারছি? কোথাও না বুঝলে হুম, জিজ্ঞেস করবা। ওকে। জি প্রতিদিন এরকম করে একটা করে টপিক দিব আমি। আজকে টপিকটা হলো ফ্যামিলি। এটা ক্লাস শেষে তোমাকে এটা ওই লিঙ্ক দিয়ে দিব, এটা অনলাইনে পাওয়া যায়, এটা বেসিক ইংলিশ লিখলেই পাওয়া যায়। আমি যেমন এই লিঙ্কটা তোমাকে কপি করলাম, কপি করে তোমাকে যদি এখন আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, তাহলে তুমি পেয়ে যাবা। হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে পেয়ে যাবা। এই লিঙ্কে হুম ক্লিক করে ডিরেক্টলি যে পেজটা ওপেন হবে সেটাই। ঠিক আছে, তোমার না তোমার নাম্বার কোনটা? হুম, কই তুমি কই? হুম, হুম, তোমাকে পাচ্ছি না কেন? হাই লেখো তো একটু, তাহলে তোমাকে চলে আসবে তুমি। লাবিব লাবিব লাবিব। হুম, হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি। এই যেমন হ্যাঁ হ্যাঁ তোমাকে লিঙ্ক দিছি, এই যে এই লিঙ্কটা, হ্যাঁ। ওকে। ওকে এবার আসো আমাদের পড়া। তার মানে বোঝা যায় যে আমরা যা পড়তেছি এটা বাস্তব জীবনের কাজে আসবে, অর্থাৎ কয়দিন পর তোমার এটা লাগবেই, লাগবে, তাই না? জি পড়ে বুঝতে হবে তাহলে। ওকে, এই কনভারসেশন মেক করতে হলে আমাদেরকে আসলে নিজেদের তথ্য জানতে হয়। আমরা যদি নিজেদের তথ্য নাই জানি, তাহলে আমরা কিভাবে আরেকজনকে বলবো, বলাটা জরুরি। এবার চলো হুম আমরা আহ কি যেন বলে, রিডিং করি। আজকে রিড থেকে পড়ে বুঝি, হ্যাঁ তারপরে আমরা দেখি যে কোনটা কোন টেন্সকে আমরা আমরা আন্ডারস্ট্যান্ড করব। আমরা আজকে রিড করব, রিড করে পড়ে বুঝবো, তারপরে শিখবো। ঠিক আছে। হুম জি আচ্ছা। আহ, তো প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্স, এটা হলো একটা রিডিং শর্ট প্যাসেজ, এই যেখান থেকে এভরি থেকে শুরু করে ডে পর্যন্ত। এখানে হুম আহ, যে প্যাসেজটা আছে সেটা হলো গিয়ে, রিনা নামে একজন মেয়ে সারাদিন কি কি করে এই ব্যাপারে তার অ্যাক্টিভিটি গুলো লেখা আছে। আমরা এই হুম ব্যাপারগুলো বুঝবো। এখানে যে যে ওয়ার্ড গুলো লাল রঙের, মানে কালারিং আছে বা বোল্ড করা আছে, এগুলো হচ্ছে গিয়ে ভার্ব। এই প্যাসেজের মধ্যে ভার্ব। প্রথমে আমরা ভার্ব গুলো একটু দেখে নিই, কোন ভার্বটার কি অর্থ। ওকে ওয়েকস আপ, প্রথমটা হলো ওয়েকস আপ। ওয়েকস আপ মানে এখানে ঘুম থেকে ওঠা। হ্যাঁ ব্রাশ মানে হলো দাঁত ব্রাশ করা। গো মানে হলো যাওয়া, মানে গোস। হুম ভিজিটেড মানে ভ্রমণ করেছিলেন, পাস্ট টেন্সে আছে, ভিজিট থেকে ভিজিটেড। হেল্পড মানে সাহায্য করেছিলেন। লাফট হুম মানে হেসেছিলেন, হাসা আর কি, হাসাকে লাফট বলে। টকড মানে কথা বলেছিলেন। গো মানে তারপর যাওয়া, কিন্তু এটার আগে উইল থাকলে উইল গো, যাবে। যেমন আমরা গো মানে হ্যাঁ যাওয়া জানি, এর আগে উইল গো যাবে। যদি ইট অর্থ খাওয়া হয়, উইল ইট খাবে, এরকম। তারপরে জি হ্যাঁ, এই যে হ্যাজ একটা ভার্ব, এটা ইন্ডিকেট করা হয় নাই। হ্যাজ একটা ভার্ব, হ্যাজ মানে আছে। স্টাডি মানে ওকে পড়াশোনা করা। যদি উইল স্টাডি পড়ি তাহলে পড়াশোনা করবে, বা পড়া, হ্যাঁ, ভবিষ্যৎ বোঝায়। ওকে, পড়বে। পরের ভার্ব হলো গিয়ে লার্ন। আমরা লার্ন মানে শিখছি, শেখা। কিন্তু লার্নের সাথে ইডি থাকলে এটাকে পড়তে হবে লার্নড। আর এর সাউন্ড করা যাবে না, লার্নিড না, লার্নড। লার্নড মানে হলো ওকে শিখেছিলেন।
উইল ট্রাই, তাহলে চেষ্টা করবে, উইল আছে। এনজয়, এটা কি এনজয় বলা যাবে না, এনজয়। এনজয় মানে হচ্ছে উপভোগ করা, এটা প্রেজেন্ট টেন্স। ড্রিম, ড্রিমস উইথ আর ফ্যামিলি অ্যান্ড ড্রিমস অফ বিকাম, হ্যাঁ, ড্রিমস মানে স্বপ্ন দেখা। এই হলো গিয়ে ভার্বস। ভার্বস আমরা বুঝে ফেললাম। এখন আমরা এই প্রত্যেকটা ভার্বের সাথে সাবজেক্টকে মিলাবো, সাবজেক্ট আর ভার্বকে মিলাই টেন্স বুঝে আমরা বাক্যটার অর্থ বুঝবো। তাহলে প্রথম ভার্ব হলো গিয়ে ওয়েকস আপ। ওয়েকের সাথে এস আছে, এস আছে। খেয়াল করে দেখি আমরা ওয়েকের সাথে কি আছে, এস আছে। যেহেতু এস আছে তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি সি এরা হবে। জি। তাহলে এটার সাথে সাবজেক্ট কিন্তু এভরি মর্নিং না, সাবজেক্ট হলো রিনা। একটা নিয়ম আছে রিডিং এর, যদি হুম কোনো একটা ওয়ার্ডের পরে তুমি একটু কমা দেখো, কমা পর্যন্ত অংশ কখনো বাক্যের সাবজেক্ট হয় না। তাহলে এভরি মর্নিং হুম এখানে অ্যাডভার্ব, এটা সাবজেক্ট না। এভরি মর্নিং মানে হুম হলো প্রতি, মর্নিং মানে সকালে, এভরি মর্নিং প্রতিদিন সকালে। আমরা একটা ক্লাসে এরকম পড়ছিলাম, এভরি মর্নিং হুম প্রতিদিন সকালে, এভরি আফটারনুন প্রতিদিন বিকালে, এভরি ডে প্রতিদিন, এভরি আওয়ার প্রতি ঘন্টা, এভরি মিনিট প্রতি মিনিট, এরকম পড়ছি। হুম এভরি মান্থ প্রতি মাসে, তাহলে প্রতি বছর তাহলে কি হবে? প্রতি মাস, every month, আর প্রতি বছর? every years. এই তো হয়ে গেছে। মানে প্রতির সাথে তুমি যেটা দিতে চাও সেটা দিলেই হয়ে যায়। এরকম ভাবে এটাকে, এটা হলো সময় নির্দেশ করে, সময়। তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, টাইম মানে সময়। অ্যাডভার্বের কাজ সময় দেওয়া, স্থান বলা। তাহলে এটা অ্যাডভার্ব অফ টাইম, সময় দিতেছে, এটা সাবজেক্ট না। কমার পরের অংশে সাবজেক্ট আছে। এই রিনাটা হলো সাবজেক্ট, এটা একটা নাম, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে রিনা ওয়েকস আপ। আমরা শিখছিলাম যে যদি ওয়েকস আপ একটা ভার্ব হয়, ওয়েকস আপ মানে কি করা, ঘুম থেকে ওঠা। ওয়েকস আপ মানে কি, যেমন ওয়েক আপ, ওয়েক আপ মানে কি, ঘুম থেকে ওঠা। ওয়েক আপ কি, ঘুম থেকে ওঠা। ঘুম উঠা, হ্যাঁ, হ্যাঁ। যদি এটার পাস্ট ফর্ম করি তাহলে ওয়েকড আপ, WAKED, ওয়েকড আপ হবে। ঠিক আছে, এরকম। হুম তো আমরা যদি এখন বাক্য বানাই, আমরা জানি সাবজেক্ট আছে আই, উই, হুম ইউ, হি, হুম সি, দে, এগুলা। উম, এখন আমরা যদি হুম। প্রেজেন্ট টেন্সে বাক্য বানাই, আই ওয়েক আপ, আমি ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ, আমি ঘুম থেকে উঠি। আমি ঘুম উই থেকে উঠি। ওয়েক আপ, আমরা ঘুম থেকে উঠি। দে ওয়েক আপ, তারা ঘুম থেকে ওঠে, তাই না? উঠে, এরকম, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এটা প্রেজেন্ট টেন্স, ওয়েক আপ। এখন আমরা এগুলোকে যদি পাস্ট টেন্স করতাম তাহলে লিখতাম, আই লিখে ওয়েকড আপ লিখতাম, এল কে ইড, ওয়েকড ইডি হইতো। ঠিক আছে, তখন অর্থ হইতো আমি ঘুম থেকে উঠেছিলাম। সবার সাথে এইটা হবে, যে কোনো সাবজেক্টের সাথে। ঠিক আছে, আমরা এখানে হুম মিসিং রাখছি কি, হি আর সি, তাই না? কিন্তু আমরা জানি হুম প্রেজেন্ট টেন্সে যদি হি আর সি হয়, যেমন হি যদি হুম হয়, তাহলে আর ওয়েক হবে না, ওয়েকের সাথে এস হবে, ওয়েকস আপ। হুম সে ঘুম থেকে ওঠে। একটা মানুষের নামও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন লাবিব বা রানা, বা এখানে রিনা আছে, রিনা, রিনার সাথেও কি হবে, হুম। ওয়েকস আপ, ওয়েকস আপ হবে। Wake up, তাহলে এটা হ্যাঁ। ওয়েকস আপ হবে, রিনা ঘুম থেকে ওঠে। যদি আমরা পাস্ট টেন্সে লিখতাম, এখানে লিখতাম রিনা বা হি হুম ওয়েকড আপ লিখতাম। হুম ঠিক আছে, ঘুম থেকে উঠেছিল। হুম তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট টেন্সের নিয়ম মানছে, কোনটা প্রেজেন্ট টেন্সের নিয়ম, তাহলে বর্তমান কাল। হুম তাহলে এই বাক্যের ভিতরে এটা একটা প্রেজেন্ট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট টেন্স। রিনা ওয়েকস আপ, রিনা ঘুম থেকে ওঠে, বর্তমান বলতে হবে, উঠেছিল বলা হ্যাঁ যাবে না। তাহলে প্রতিদিন সকালে রিনা ঘুম থেকে ওঠে কয়টায়? এই অ্যাট 6 AM, সময়ের আগে 6 AM, মানে অ্যাট দিতে হয়। অ্যাট 6 AM মানে সকাল 6টায় ওঠে। সকাল কথাটা মুখে বলে দিবা, যদি নাও থাকে তাও বলতে হবে, কারণ অ্যাট আছে এই জন্য। যদি হতো এখানে তোমার at 6 PM, তাহলে বলতা সন্ধ্যা 6টায়। ঠিক আছে, তাহলে পুরো বাক্যটা হলো রিনা হুম সকাল 6টা, প্রতিদিন সকাল 6টা বাজে ঘুম থেকে ওঠে, অথবা প্রতিদিন সকালে, এখানে এভরি মর্নিং লেখাও আছে, না বললে হবে। এই গেল একটা প্রথম বাক্য, প্রথম বাক্যটা বুঝতে পারছি। এখন তুমি বলো, আমি প্রতিদিন সকালে সকাল 5টা বাজে ঘুম থেকে উঠি, কি হবে ইংরেজি? এটা দেখে হুম। দেখে আরেকটা বাক্য বলার অ্যাবিলিটি তোমার থাকতে হবে। আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, ইংরেজি কি হবে? বাংলাটা লিখতেছি, তুমি ইংলিশ ভাবো। হ্যাঁ, ওকে। এবার বলো। হুম কি বলবো স্যার, বুঝি নাই। আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। আমি ইংরেজি কি, আহ এখানে আমি আছে না, আই আছে, সহজ করি। আই প্রথমে কি হ্যাঁ হবে, আই, আমি ঘুম থেকে আই উঠি, বার পড়া। ওয়েক আপ
ওয়েক আপ কয়টা বাজে উঠো? Um, at 5 এট 5 PM নাকি EM বুঝলাম পিএম না এএম ই হবে, সকাল না। ওকে হ্যাঁ EM হ্যাঁ এখন দেখো সব হয়ে গেছে, তুমি সবসময় বাক্য শুরু করবে সাবজেক্ট আর ভার্ব দিয়ে, মানে কোথা হ্যাঁ থেকে শুরু করবে এটা চিন্তা করার ক্ষেত্রে সবসময় সাবজেক্ট আর ভার্ব পাবে। বাক্য যত বড়ই বলো না কেন তুমি দেখবে কে সাবজেক্ট কে ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট হুম, আমি, সকালে এটা সাবজেক্ট না বা ভার্ব না, ভার্ব লাস্টে থাকে। হুম, সহজে বলে দিলাম, খুঁজে বাইর করা সহজ। সাবজেক্ট থাকে প্রথমে, ভার্ব থাকে লাস্টে, মানে প্রথমটা আর শেষেরটা হুম, দিকে আগে তাকাবা। তাহলে আমির দিকে তাকাইলাম, হ্যাঁ সাবজেক্ট আই লিখলাম। শেষের দিকে তাকাইলে ঘুম থেকে উঠি তাকাইলাম, ঘুম থেকে ওটা ওয়েক আপ। এই দুইটা আগে লেখা ফেলা পরে বাক্য বানাইবা, তাহলে সহজ। তাহলে আই ওয়েক আপ লিখে ফেলছি। এখন সকাল 6টা যেহেতু, তাহলে এট 5 PM। এখন সকাল কথাটা আমরা লিখি নেই। এখন সকাল কথাটা হুম, আমরা ওখানে দেখছি যে প্রথমে লিখছি, আমরা তাহলে পরেও লিখতে পারবো। হুম, আই ওয়েক আপ এট 5 PM এভরি মর্নিং, এভাবে লেখা যাবে। মানে পরে লিখলেও হয় হুম, এটা। অথবা তুমি এটাকে প্রথমেও লিখতে পারতা, কমা দিয়া, ওইটার মতো। হুম, দেখছো বাক্য হয়ে গেছে যে। এখন বলো আমার মা হ্যাঁ সকাল 6টায় ঘুম থেকে ওঠে, তাহলে কি হবে? আমার মা my mother wake up ওয়েক আপ হবে না, তাহলে ভুল করছো, ওয়েকস আপ হবে। wakes up হ্যাঁ at 5 AM হ্যাঁ, টাইম দিয়ে দিলে, যে কোনো টাইম দিয়ে দাও, তোমার টাইমটা হলো হ্যাঁ ইম্পর্টেন্ট, বুঝতে পারো। আমি ডিফারেন্ট টাইম বলছি যাতে তুমি এটা বুঝতে পারো কি লিখতেছো। ঠিক আছে, তাহলে জি এভরি মর্নিং। হুম, এবার বুঝতে পারছো ওই রকম, তাহলে তুমিও তাহলে বাক্য বানাইতে পারো। এখন তোমাকে আমি প্রশ্ন করবো, এই প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যদি তোমাকে প্রশ্ন করি তাহলে এটা থেকে প্রশ্ন হবে। আমি যদি তোমার মার হুম, সম্পর্কে প্রশ্ন করি ঘুম থেকে ওঠার ব্যাপারে, তাহলে দ্বিতীয়টা সম্পর্কে প্রশ্ন হবে। তাহলে প্রথমটা দিয়ে আমরা প্রশ্ন করি। আমি প্রশ্ন করতেছি, দেখো আমি কিন্তু তুমি দিয়ে প্রশ্ন করবো। যখন আমি কথা বলবো আমি কিন্তু তোমাকে আর আমি বলবো না, তুমি বলবো, তাই না? ইউর হুম, সাথে ইউ হবে। তখন আমাকে হুম, ব্যবহার করতে হবে ডু। ডু, হোয়েন ডু ইউ, এইভাবে প্রশ্ন করবো। প্রশ্নটা হবে এইভাবে, হোয়েন ডু ইউ ওয়েক আপ। হুম, ওয়েন ডু ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং বা এভরি মর্নিং, হ্যাঁ এভাবে লিখলাম। দেখো প্রশ্নের অর্থ বুঝো আগে। কখন, সকালবেলা কখন তুমি ঘুম থেকে ওঠো? দেখছো ওয়েন ডু ইউ ওয়েক আপ। তো আমরা এখানে কনভারসেশনে হ্যাঁ দেখছি, দেখো কনভারসেশনে দেখছি যে ওয়েন দিয়ে প্রশ্ন করা আছে। কনভারসেশনটা যদি তুমি আবার দেখো, খেয়াল করলে দেখবা এখানে ওয়েন দিয়ে একটা প্রশ্ন ছিল, হোয়াট দিয়ে আছে, হোয়াট দিয়ে আছে, ওয়েন দিয়ে কি আছে? ওয়েন দিয়ে ছিল না, কিন্তু অন্যটা দিয়ে ছিল। যেমন ধরো এখানে হ্যাঁ আমরা দেখতে পাই যে এই হোয়াট দিয়ে আছে, হোয়াট ডাজ ইউর ফাদার ডু। ডু দিয়ে প্রশ্ন আছে, ডু দিয়ে প্রশ্ন আছে, হাউ ওল্ড ইজ ইউর ফাদার। এই যে এরকম ডাব্লিউ ওয়ার্ড দিয়ে প্রশ্ন আছে, হোয়াট ডাজ ইউর মাদার ডু। এই যে এখন হুম, হোয়াট ডাজ ইউর মাদার, এটা দিয়ে আমি প্রশ্ন করবো, দেখো। তাহলে দেখো আমি প্রশ্ন করলাম ওয়েন ডু ইউ ওয়েক আপ এভরি মর্নিং, তখন তোমার উত্তর হবে আই ওয়েক আপ এট 5 AM এভরি মর্নিং। এই যে এরকম প্রশ্ন উত্তর। এখন তোমার মায়ের ক্ষেত্রে জিজ্ঞেস করলে আমি এখন আর ডু বলবো না, তখন ওয়েন হবে, ওয়েন ডাজ হবে, কারণ তোমার মা তো থার্ড পারসন সিঙ্গুলার। ওয়েন হুম, ডাজ ইয়োর মাদার, ওকে মাদার ওয়েকস আপ এখন আর হবে না, এখন ওয়েক আপই হবে। হুম, ওয়েক আপই হবে, হ্যাঁ ওয়েক আপ এভরি মর্নিং। কেন ওয়েক আপ হবে বলতেছি, এভরি কারণ হলো মর্নিং এই মানে যে ডু প্রতি ডু সকালে ব্যবহার হয়েছে এই জন্য, ডু ব্যবহার হয়েছে এই হ্যাঁ জন্য, ডু এর পর হয় না। তাহলে এখন প্রশ্নটা হলো তোমার মা সকাল কয়টা বাজে ঘুম থেকে ওঠে? ঠিক আছে। হ্যাঁ এখন আমরা এরকম ভাবে এই ওয়েন দিয়ে শুধুমাত্র ইউ হুম, আর ইওর মাদার না, ওয়েন, ওকে when does your father, when does your brother, when does your friend, বাস হ্যাঁ when do you, এইভাবে প্রশ্ন করা যাবে। প্রশ্ন হুম, করলা, প্রশ্নের উত্তর দিলা। দেখছো ডু এর ব্যবহার করতে হচ্ছে, করতে হয়। এই যে ডু এর হ্যাঁ ব্যবহার, হ্যাঁ এই যে ডু এর ব্যবহার যে করতেছি, এই ব্যাপারটা তো বুঝতে হবে। এই ব্যাপারটা যদি তুমি না বুঝো তাহলে কি ইংলিশ শেখা যাবে? তো আমরা এই না জন্য প্রথম থেকে এগুলো শিখছি, টুকটাক শিখছি যে আই ইট, আই ডু নট, ডু আই ইট, এভাবে শিখছি। এগুলা পরের ক্লাসে শিখবো আমরা। হুম, তো গেল, এটা প্রথম বাক্য শেষ। এইভাবে প্রত্যেকটা অংশ পড়ে পড়ে বুঝলে ইংলিশ আরো সহজ। তো প্রথম বাক্যর কাজ শেষ, এখন আমরা দ্বিতীয় বাক্যে যাই। শি, শি বলতে এখন কাকে বোঝানো হয়েছে? শি, দেখো আমরা নাম ব্যবহার করি নাই, এই রিনার পরিবর্তে শি কে ব্যবহার করছি। কারণ রিনা একটা মেয়ে মানুষ, বারবার রিনা এখন আর লেখার দরকার নাই। শি বলতে রিনাকে বুঝাইলো, তাহলে শি একটা প্রোনাউন। তার মানে শি বলতে আমরা রিনাকেই বুঝলাম। তো শিও হুম, থার্ড পারসন সিঙ্গুলার। ব্রাশ মানে মাজা, কিন্তু এর সাথে ইএস দেওয়া হয়েছে, তাহলে সে, বা সে কি করে, ব্রাশ করে। হার টিথ মানে তার দাঁত, সে তার দাঁত ব্রাশ করে, সে তার দাঁত ব্রাশ হুম, করে। এন্ড মানে এবং, হুম, একটা বাক্যে দুইটা ভার্ব দেওয়া যায়। তুমি দুইটা কাজ একসাথে করলা, তুমি নাস্তা খাইলা হুম, এবং কি করলা, কথা বললা। তুমি হুম, ব্রাশ করলা এবং যাইলা, এরকম।
তাহলে সে তার হুম দাঁত ব্রাশ করে এন্ড এবং গোজ। হুম গোজ মানে হলো যায়, এটা ভার্ব। এই গোজ এর জন্য এটা ভার্ব। এবং যায় কোথায় যায়? ফর আ ওয়াক। ফর আ ওয়াক এটা একটা ফ্রেজ, হুম এটা একটা ইডিওমেটিক ফ্রেজ। ইংলিশে অনেক হুম ইডিয়মস আছে, এগুলা শিখতে হয়। হুম ইডিয়মস কি জিনিস একটা আইডিয়া দিই, এটা তোমার লাগবে। ইডিয়মস হলো গিয়ে তোমার এমন সব ওয়ার্ড যেখানে একটা ওয়ার্ড দিয়ে অনেক কিছু বোঝায়। যেমন এই লিসেনটার মধ্যে হুম ইডিয়মস আছে, ইডিয়মসে ঘাটতি আছে তোমার। ধরো যে আমি দেখাই ইডিয়মস কোথায়। এখানে সবকিছু তুমি ডিরেক্টলি পারবা না, আস্তে আস্তে এটা হবে। হুম ইডিয়মস এখানে 100টা যেমন এরকম ই আছে। হুম দেখাচ্ছি আমি এখান থেকে বাহির করে তোমার দেখাই যাচ্ছি। হুম এটা প্রথম দিকে আছে। এই ওয়েবসাইটটা তোমার খুবই হেল্পফুল একটা ওয়েবসাইট, ওয়ান অফ দ্য বেস্ট হুম ওয়েবসাইট টু লার্ন ইংলিশ। হুম এই যে 100 সেন্টেন্স প্যাটার্ন, 15 কমন ইংলিশ এক্সপ্রেশন, তারপরে হুম 75 ডেইলি কনভারসেশন টপিক, তুমি যেটা পড়লা এটা 75টা আছে। ফ্রেজাল হুম ভার্ব আছে, এই যে ইডিয়মস, এই যে ইডিয়মস দেখো। হ্যাঁ ইডিয়মস কি জিনিস দেখো, এখানে ইডিয়মস হুম সম্পর্কে বলা আছে। ইডিয়মস অ্যাবাউট লাভ, ইডিয়মস অ্যাবাউট মানি, ইডিয়মস অ্যাবাউট মানি অ্যান্ড হুম ফাইন্যান্স। আচ্ছা, লাভ নিয়ে যদি তুমি দেখো এখানে হুম লেখা আছে। এটা কঠিন, এটা কিন্তু অনেক কঠিন। লাভ এট ফার্স্ট হুম সাইট, আমরা বলি না লাভ এট ফার্স্ট সাইট? হুম, বলে? হুম শুনো না এই জি কথাটা? এটার অর্থ হ্যাঁ কি লিখে শুনছি দিছে? টু পিপল ফলিং ইন লাভ ইন ফার্স্ট টাইম দে মিট। অর্থাৎ দুইজন মানুষ একে অপরের সাথে যখন হুম প্রথম দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তখন ভালোবাসা হয়ে গেছে, এরকম। তো এরকম হ্যাঁ এক একটা ওয়ার্ড একসাথে হয়েছে, এটা একবারে মুখস্থ করে ফেললে হয়। হ্যাঁ মানে এই ফ্রেজগুলো যেমন এটা বললাম, আমরা এখন আরেকটা নিয়ে দেখি যে এটা হলো কি অ্যাবাউট হেলথ, হেলথ নিয়ে। হ্যাঁ, হেলথ নিয়ে অনেক এখানে ইডিয়মস আছে, এগুলো শিখে ফেললে বাক্য বলা সহজ। হুম এগুলো শিখে ফেললে যেমন এখানে দেওয়া আছে ইল অ্যাক্ট ইজ, হ্যাঁ, টু হুম ফিল ওরিড অর হুম আনকমফোর্টেবল। ইলেটিস মানে হলো টু ফিল ওরিড অ্যান্ড আনকমফোর্টেবল, মানে যখন কেউ কোন হুম একটা জায়গায় চিন্তা করে, অনেক যাই তুমি একটা অফিসে চিন্তা করতেছো বা আনকমফোর্টেবল ফিল করতেছো, তখন এই ধরনের ই হুম হয়। তারপর আরেকটা দেখো, ফল ইল, ফল ইল, ফল ইল মানে অসুস্থতা, অসুস্থ হওয়া। হুম এট ডেথ ডোর, এই যে এট ডেথ ডোর মানে কি? মানে হলো টু বি ভেরি সিক। এখন অনেকে ডেথ শুনে মনে করবে যে তাকে কি মাইনে ফেলবে নাকি, কিন্তু মূলত ব্যাপারটা এটা না। এট ডেথ ডোর মানে হলো এই যে লিখে দিছে টু বি ভেরি সিক অ্যান্ড এট দ্য পয়েন্ট অফ ডাইং। অর্থাৎ এতটাই তুমি অসুস্থ হওয়া যে আমার মরে যেতেছো, অবস্থা খুবই খারাপ পরিস্থিতি, এটা বোঝানোর জন্য। তাহলে দেখো এখানে প্রিপজিশন আছে প্রথমে, তারপরে ডেথ ডোর দেওয়া হয়েছে। এরকম প্রিপজিশন আর নাউন মিলে যে অংশটুকু হয়, কিছু কিছু কমন ফ্রেজ আছে, তুমি এটা একবার মুখস্থ করলেই হবে। তো এইটা হলো গিয়ে সেই রকমের একটা ফ্রেজ, যে এখানে কি লেখা আছে, ফর আ ওয়াক মানে হাঁটার জন্য, এটা মুখস্থ করে ফেলবা। হুম, হাঁটা হুম হাঁটার জন্য। এই যে তাহলে দেখো সে দাঁত মাজে এবং হাঁটতে যায়, হাঁটার জন্য যায়, গেল হুম এটা। এটাও প্রেজেন্ট টেন্স, এই জন্য আর বললাম না। হুম এখন দেখো এখানে ইয়েস্টারডে লেখা আছে, ইয়েস্টারডে, হুম হ্যাঁ ইয়েস্টারডে। yesterday হ্যাঁ, ইয়েস্টারডে, এটা হলো গিয়ে গতকালকে বোঝায়, গতকাল। এখন গতকাল মানে হলো অতীতকাল, সময় তো আগের, তাই না? তাহলে হুম অতীতকাল এই রকমের ওয়ার্ড থাকলে মনে রাখতে হবে সেটা প্রেজেন্ট কোনোদিনও হবে না, সেটা কি হবে? হুম পাস্ট টেন্স, অতীতকাল কন্টিনিউশন হবে। যদি ইয়েস্টারডে ওয়ার্ড থাকে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, হ্যাঁ টু লাস্ট ডেজ নাইট জি বিফোর, 2 ডেজ বিফোর মানে 2 দিন আগে। হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে এটা অতীতকাল। কোন সময়, সময়টা হুম কখন? অতীত সময় মানে পাস্ট টেন্স। ওকে তুমি যেমন ভাত খাইছো, গতকালকে খাইছো, তাহলে এটা পাস্ট টেন্স। তাহলে ভার্বও পাস্ট হবে। এই জন্য দেখো শি এর সাথে ভিজিটেড লেখছে, শি ভিজিটেড। তাহলে গতকালকে সে ভ্রমণ করেছিল হার গ্র্যান্ডমাদার, তার গ্র্যান্ডমাদারের সাথে। কার সাথে? তার দাদির সাথে গতকালকে সে ভ্রমণ করেছিল, গ্র্যান্ডমাদার মানে দাদি, ভ্রমণ করেছিল হবে। অ্যান্ড হেল্প হার, এবং সহায়তা করেছিলেন তাকে, কোথায়? ইন দ্য গার্ডেন মানে বাগানে। অর্থাৎ গতকালকে সে দাদির সাথে সাক্ষাৎ করেছিল এবং বাগানে তাকে সহায়তা করেছিল। লাস্টের লাইন, দে লাফড অ্যান্ড টক ফর আওয়ার্স, সে হেসে হাসাহাসি করেছিলেন এবং কথা বলেছিলেন ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা। বাক্যটা আমি বুঝাই দিই তোমাকে ওয়ার্ড দিয়া। আমরা উপরের বাক্যগুলোর দিকে তাকাই, যখন আমরা আই ওয়েক আপ বললাম তখন হয়েছে বাক্যটা হইলো গিয়ে আমি ঘুম থেকে উঠি, বর্তমান হুম কাল। কিন্তু আমরা আই ওয়েক আপ বললে ঘুম থেকে উঠেছিলাম হয়, তাই না? হুম
এই ওয়েকটা পাস্ট বললে তাহলে এখন আসো আমরা হ্যাঁ। ভিজিট, আরেকটা ভার্বের কথা বলি পাস্ট, ভিজিট দিয়ে বলি। হুম। ভিজিট মানে ভ্রমণ করা, হুম। VISIT, ভিজিট মানে কি ভ্রমণ করা। এটার যে অন্য ফর্মগুলো আছে সেটা হলো ভিজিট থেকে হবে ভিজিট এস যুক্ত, পরে হলো ভিজিটেড, ভিজিটেড পাস্ট হুম। ফ্রম, পাস্ট পার্টিসিপল ফ্রম ও ভিজিটেড, VISITED, ভিজিটেড, এরকম। আচ্ছা যাক, আমি হুম। পাস্ট পর্যন্ত লিখলাম, এটা হলো পাস্ট। হুম। হুম। যেমন গো, ওয়েন্ট, গন হয়, এটা হলো পাস্ট ফর্ম। এবার আসো বাক্য তাহলে বানাই। আমি যদি বলি আই হুম। ভিজিট, তাহলে আমি ভ্রমণ করি। আই ভিজিট মানে কি? বুঝি নাই স্যার। আমরা যদি বলি আই ভিজিট তাহলে কি হবে? হ্যাঁ। আমি ভিজিট করতে যাই। হবে আমি আমি যাই ভিজিট করি, ভিজিট। হ্যাঁ। আই ভিজিট আমি হ্যাঁ। ভ্রমণ করি। ঠিক আছে, হুম। যদি ইউ বলি ইউ ভিজিট তুমি ভ্রমণ করো, তাই হ্যাঁ। না? আচ্ছা, যদি এখন বলি জি। যে হি, হি দিয়ে ভিজিটস হবে, হি ভিজিটস, হ্যাঁ। সে ভ্রমণ করে, হুম। তাই না? হুম। এটা প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। আমি এখন যদি এগুলা হ্যাঁ। গতকালকে মানে গতকালকের ঘটনা নিয়ে বলতে চাই, হ্যাঁ। তাহলে আমাকে কি বলতে হবে? আমি গতকালকে ঘটনা দিয়ে বলতে হলে বলতে হবে আই ভিজিট, বললে আর হবে না, ভিজিটেড বলতে হবে। এখন অর্থটা ভিজিটেড। হলো ওকে। আমি ভ্রমণ করেছিলাম, কথা বুঝতে পারছো? হ্যাঁ। মানে আমরা কোনো কাজ যে বর্তমানে করি তা তো না, আমরা পড়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, আমি খেলাধুলা করেছিলাম। এটা যেমন পাস্টে হয় বর্তমানেও হয়, তো ওই পাস্টে কেমন হবে এটা জানতে হবে না? আমার মনে হয় তুমি এই জায়গাটা হ্যাঁ। বুঝো নাই, সবই বুঝতেছিলা, এখানে ঠিক ঠিক আটকে গেলা। তুমি বলো আমি হুম। খাই ইংরেজি কি? হ্যাঁ। আমি খাই ইংরেজি কি? হুম। বুঝি নাই স্যার। আমি খাই, আমি ভাত খাই। হ্যাঁ। হ্যাঁ, আই, বুঝি। আই আ আই ইট রাইস। এই তো, এই তো এটা, আচ্ছা তো আমি দেখো বাংলা সহ লিখে দিচ্ছি, বাংলা বুঝো নাই, হ্যাঁ। হ্যাঁ। আমি ভাত খাই, ভালো করে হ্যাঁ। বুঝছো, সহজ জিনিস দিয়ে পুরো বুঝাই দিই তোমার, তুমি না বুঝলে তো সমস্যা নাই। আমি আমি ভাত খাই, দেখো তোমরা সবসময় সাবজেক্ট আর ভার্বের দিকে তাকায় বাক্য বানাবো, তাহলে সহজ হবে। আমি ইংরেজি আই, তাই না? আমি ভাত খাই হুম। বর্তমানে না, খাওয়া ইংরেজি কি ইট, এই যে ইট লেখছি, আই ইট রাইস, আমি ভাত খাই, তাই না? দেখো বর্তমান কাল কিন্তু এটা। এখন তুমি যদি বলতে চাও আমি ভাত খেয়েছিলাম, হুম। তাহলে কি হবে? আমি ভাত খেয়েছিলাম। আই ইটিং রাইস। না না, ভুল বলছো। আমি ভাত খেয়েছিলাম বললে হবে আই ইট, হুম। থেকে এইট হয়ে যাবে, আই এইট রাইস। ওকে। এখন অর্থ হলো আমি ভাত ওকে। খেয়েছিলাম, অতীতকাল, অতীত হইছে। একই রকম ভাবে আই হ্যাঁ। ভিজিট মানে আমি ভ্রমণ করি, আই ভিজিটেড মানে হলো আমি ভ্রমণ হ্যাঁ। করেছিলাম। কি হবে? আই ভিজিটেড। আমি ভ্রমণ করেছিলাম, ভিজিট মানে ভ্রমণ করা, হ্যাঁ। ভ্রমণ মানে বেড়াতে হুম। যাওয়া আর কি, আমি বেড়াতে গিয়েছিলাম। আমি, তুমি যদি বেড়াতে গেলে বুঝো, ভালো বুঝো, তাহলে এটাই লিখতেছি আমি। আমি বেড়াতে গিয়েছিলাম হ্যাঁ। হবে, ঠিক আছে। হ্যাঁ। এই যে জি। অতীতকাল, এবার হইছে ব্যাপারটা, পাস্ট টেন্স। হ্যাঁ। এই হয়েছে। জিনিসটা, হ্যাঁ এটা বুঝাইতেছি। তাহলে রিনা, রিনা এখানে রিনা দিয়ে প্রশ্ন, তাহলে রিনার ক্ষেত্রে যদি বলা হয় রিনা ভিজিট, কোথায় ভিজিট করে পরে লিখবো আমরা, রিনা ভিজিটস মানে হলো রিনা ভ্রমণ করে, হুম। হার গ্র্যান্ড মাদার, ভিজিট হার গ্র্যান্ড মাদার, জিআরএ অ্যান্ড গ্র্যান্ড হুম। মাদার মানে তার দাদির সাথে, হ্যাঁ। তার দাদির সাথে সাক্ষাৎ করে। ভিজিট করা মানে তার দাদির সাথে সাক্ষাৎ করে, বর্তমান কাল হয়েছে, এটা হুম। ভিজিটস লিখছি। রিনা তার দাদির সাথে সাক্ষাৎ করে, কিন্তু আমরা লিখতে চাচ্ছি রিনা সাক্ষাৎ করেছিল, তাহলে রিনা কি হবে? VISITED, ভিজিটেড, ভিজিটেড পাস্ট, হ্যাঁ। ভিজিটেড। হ্যাঁ, এই হলো কথা। তাহলে বাক্য তো ওখানে লেখা আছে রিনা ভিজিটেড হার গ্র্যান্ড মাদার, রিনা তার দাদির সাথে সাক্ষাৎ করেছিলেন, হয়ে গেছে, হয়েছে। জি। এই পাস্ট টেন্স। তাহলে করেছিলেন, এই যে এখানে দেখো লেখা আছে রিনা ভিজিটেড হার গ্র্যান্ড মাদার, রিনা হুম। ভিজিটেড, দেখছো এই যে সি মানে রিনা। হুম। এবার হয়েছে, তাহলে এটা আমরা কি পড়বো, রিনা তার দাদির সাথে সাক্ষাৎ করেছিলেন। বুঝাইতে পারলাম? জি। বুঝতে পারছো তুমি? এখন ইয়েস্টারডেটা কি, মানে গতকালকে, গতকালকে তুমি আগে পরে দিতে হুম। পারো, আগে পরে দিতে পারো, এটা কোনো বিষয় না। এখন ইয়েস্টারডে তুমি আগে দিতে পারো, পরেও দিতে পারো। ওকে, ইয়েস্টারডে মানে গতকালকে, ঠিক আছে, ইয়েস্টারডে, ইয়েস্টারডে। জি। এরকম ইয়েস্টারডের মনে মতো তুমি দিতে পারো 2 days আর্লিয়ার, হ্যাঁ, 2 days আর্লিয়ার, TW,
2 days earlier বা 2 days বিফোর। বিফোর মানে হলো পূর্বে। হ্যাঁ বিফোর মানে মানে 2 দিন আগে সে তার দাদির সাথে সাক্ষাৎ করেছিল, এভাবে দেওয়া যায়। তাহলে 2 দিন আগে হ্যাঁ কি অতীতকাল না? এই হলো গিয়ে কথা। হ্যাঁ এখন দেখো এখানে বলা আছে দুইটা ভার্ব, মানে ভিজিট করা হ্যাঁ এবং সাহায্য করা, তাই না? তুমি চাইলে এখানে হ্যাঁ। লিখতে পারো রিনা ভিজিটেড অ্যান্ড হেল্পড। অ্যান্ড হেল্পড, And her হেল্পড মানে হলো সহায়তা mother, করেছে। হ্যাঁ, grandfather and grandmother. হ্যাঁ। এখন এরকম একটা বাক্য আমরা বানাই যে তুমি বলো যে আমি আমার মার সাথে হ্যাঁ দেখা করেছিলাম, হুম দেখা করেছিলাম হুম এবং হুম দেখা করেছিলাম এবং কথা বলেছিলাম। হ্যাঁ তাহলে আমি মানে আই, দেখা করা এখন হ্যাঁ ইংরেজি হলো গিয়ে মিটেড। মিট মানে মানে হ্যাঁ মিটেড বা ভিজিটেড লেখো। সাক্ষাৎ করেছিলাম, ভিজিটেড, আই ভিজিটেড। অ্যান্ড টক মানে কথা বলা, তাহলে টক থেকে কি হবে? টক, টক, হ্যাঁ হ্যাঁ। আই ভিজিটেড অ্যান্ড টক মাই মাদার, কি হবে? হ্যাঁ মাই মাদার, এ হয়ে গেছে। my mother, হ্যাঁ। দেখছো হয়ে গেছে যে অতীতকাল, এইভাবে বাক্যগুলো হয়েছে। বুঝে বুঝে পড়তে হবে, আস্তে আস্তে বুঝবা, পরে দেখো। তো এটা পুরাটা হয়ে গেছে এরকম ভাবে। এই যে দেখো পরের লাইনটা এইভাবে আছে, পরেরটা দেখো টুমরো। তাহলে আমরা এই যে এই অংশের ভিতরে বর্তমান কাল, প্রেজেন্ট এবং Tomorrow, পাস্ট দুইটাই পাইছি না? হ্যাঁ প্রথম বাক্যটা বর্তমান ছিল, পরের বাক্যটা অতীত ছিল। ঠিক আছে? মানে টেন্স কয় প্রকার, না সময় কয় প্রকার? টেন্স, টেন্স হ্যাঁ মানে সময়। আমি আবারও লিখে দিই, না হ্যাঁ এটা না বুঝলে তো হবে না, যা পড়াইতেছি সেটা হলো টেন্স। টেন্স, হ্যাঁ টেন্স মানে বাংলায় হ্যাঁ হলো গিয়ে সময়। তুমি যদি ওই যে সময়, ইটালিয়ান ভাষায় কথা বলো, ইটালিয়ান হ্যাঁ ভাষাতেও সময় আছে, তাই না? ইটালিয়ান ভাষাতেও হ্যাঁ কি আছে? সময় আছে। এই সময় কয় হ্যাঁ প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। তিন প্রকার, হ্যাঁ। একটা হলো প্রেজেন্ট, হুম প্রেজেন্টের বাংলা হলো বর্তমান সময়। 2 নাম্বারটা হলো হুম পাস্ট, অতীত সময়। 3 নাম্বারটা হলো ফিউচার, হুম ফিউচার না, ফিউচার। future, হ্যাঁ। হুম তাহলে ওই আই ভিজিট আমরা যেখানে প্রথমে পড়ছি আই ইট, এই যে আই ওয়েক আপ, এটা প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট টেন্সের বাক্য পাইছি আমরা। ঠিক আছে? ভিজিটেড এটা পাস্ট, পাস্ট টেন্সও পাইছি, পাইছি না? হুম হুম এখন একটা বাকি থাকলো ভবিষ্যৎ। দেখো এটাও আছে, এই প্যাসেজে এটাও আছে। এমন ভাবে প্যাসেজটা সাজানো যে তিনোটা টেন্স আছে। টুমোরো মানে আগামীকাল, তাই না? হ্যাঁ হ্যাঁ আগামীকাল, তাহলে এটা ভবিষ্যৎকাল, এখনো তো হয় নাই। এই জন্য আমরা ফিউচারে বাক্য বানাবো। রিনা উইল গো, অর্থ হ্যাঁ হলো এই যে উইল গো ভার্ব, উইল দিতে হয় ভবিষ্যৎকালের যে কোনো বাক্যে, উইল দিতে হয়। আমি যদি বলি আমি খাবো, আই উইল গো, আই উইল হ্যাঁ ইট হবে। তাহলে রিনা উইল গো, রিনা যাবে, যাবে হয়ে গেল। কোথায় যাবে? টু হ্যাঁ স্কুল, স্কুলে যাবে। তাহলে আমি স্কুলে যাব, কি হবে? আই উইল গো টু হ্যাঁ স্কুল। আমার হ্যাঁ মা বাজারে যাবে, মাই মাদার গো টু মার্কেট, এরকম। ঠিক আছে? তাহলে রিনা হ্যাঁ বাজার স্কুলে যাবে আর্লি, হুম তাড়াতাড়ি। তাহলে আগামীকালকে রিনা তাড়াতাড়ি স্কুলে যাবে। বিকজ, কারণ। শি হ্যাজ আ টেস্ট, কারণ তার একটা পরীক্ষা আছে। ওকে, এই যে হ্যাজ দিয়ে বাক্য। পরের বাক্য হলো জি শি উইল স্টাডি হার্ড টু নাইট, সে অনেক হুম পড়াশোনা করবে আজকে রাতে। বাক্য হয়ে গেছে। লাস্ট উইক, সামনের হুম সপ্তাহে, গত সপ্তাহে, এটা হুম হবে গত সপ্তাহে। শি হ্যাঁ লার্ন, লার্ন মানে শিখেছিলেন। টু হুম কুক পাস্তা, কিভাবে পাস্তা রান্না করতে হয়। নেক্সট উইক, হ্যাঁ সামনের সপ্তাহে। শি উইল হ্যাঁ ট্রাই, সে চেষ্টা করবে। হুম বেকিং আ হুম কেক, একটা কেক কিভাবে তৈরি করতে হয়। মানে হুম লাস্টের অংশে প্যাসেজে বলা হইলো গত হ্যাঁ সপ্তাহে আমি এটা শিখছিলাম, আর সামনের সপ্তাহে আমি এটা হ্যাঁ শিখবো। যেমন তুমি গত সপ্তাহে শিখছো টেন্স, সামনের হ্যাঁ সপ্তাহে তুমি, গত সপ্তাহে তুমি হুম প্রেজেন্ট টেন্স শিখছো, সামনের সপ্তাহে তুমি পাস্ট টেন্স শিখবে, এটা বুঝাইলাম। সে হ্যাঁ এনজয়, সে উপভোগ করে। স্পেন্ডিং হুম টাইম উইথ হার ফ্যামিলি, তার পরিবারের সাথে হুম সময় কাটানো। অ্যান্ড ড্রিমস অফ বিকামিং আ ডক্টর ওয়ান ডে, এবং একদিন সে একজন হ্যাঁ ডাক্তার হবে। একদিন সে একজন ডাক্তার হবে, এই স্বপ্ন দেখে, এটা তার স্বপ্ন। হ্যাঁ তাহলে দেখছো এই ছোট্ট একটা প্যাসেজে কত কিছু জানার আছে। হ্যাঁ এই ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে আস্তে আস্তে তোমার, যখন তুমি এই বেসিক ব্যাপারগুলা বুঝতে পারবা। এই যে এস ইএস ওকে হইলো কেন, না হইলো, এই জন্য চর্চার কোনো বিকল্প নাই। প্র্যাকটিস মেক্স আ বুঝছি ম্যান পারফেক্ট, উইদাউট প্র্যাকটিস ইটস নট পসিবল টু বিকেম আ ফ্লুয়েন্ট স্পিকার। And you have হুম to listen every day at least 5 or 10 minutes হুম listening clip, listening broadcast. So already I have give to you a listening clip about family. You have to listen this about family clip at least five হুম times.
Hmm. More than 5 times you have to listen my family listening clip. Hmm. Hmm. Our starting class starting our that I have already listened to you. Okay. Okay. And you जी. have to practice in the at the mirror, হ্যাঁ, in front of the mirror. Hmm. মিররের সামনে দাঁড়া প্র্যাকটিস করবা, প্র্যাকটিস এইভাবে করবা দেখা দেখা। এই দেখো তিনটা টেন্স এখানে আছে। हाँ. ভার্ব নিছি পাঁচটা, রিড, ইট, রাইট, কুক, গো। দেখো ভার্ব নিছি वो. কয়টা? পাঁচটা। जी. বর্তমান কাল, এখন বর্তমান কালে বাক্য বানাই। আই রিড আমি পড়ি, আই ইট আমি খাই, আই রাইট আমি লিখি, Hmm. আই কুক আমি রান্না করি, আই গো আমি যাই। Hmm. তিনোটা টেন্স একসাথে কেন রাখছি? আমরা দেখলাম মাত্র প্যাসেজের মধ্যে তিনোটা টেন্সই আসছিল। তো একসাথে তিনোটা চোখের সামনে রাইখা প্র্যাকটিস করলে তোমার এটা কঠিন हाँ লাগবে जी. না। ঠিক আছে? তাহলে প্রেজেন্ট টেন্সে আই রিড আমি পড়ি, পাস্ট টেন্সে আই রেড আমি পড়েছিলাম। এই পাস্টে এটাকে রেড পড়তে হয়, বানান একই রকম। ফিউচারে কি হবে? আই উইল রেড। I will. हाँ, I will. হ্যাঁ, আই উইল রেড হবে। এবার বাকিগুলো পাস্ট করি। আই ইট আমি খাই, हाँ. কিন্তু আই এইট আমি খেয়েছিলাম। দেখছো? हाँ. আর আমি খাবো, আই উইল हाँ. ইট। हाँ. আই রাইট আমি লিখি, কিন্তু আই রোট हम्म. আমি लिखेছিলাম। আর আমি লিখবো, আই উইল রাইট। हाँ. जी. আমি রান্না করি, আই কুক, কিন্তু আমি রান্না করেছিলাম, আই কুকড। আমি हम्म. রান্না করব হবে, আই উইল কুক। আমি খাই, আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, কিন্তু আমি যাব, আই উইল গো। এভাবে প্র্যাকটিস করতে হবে তোমাকে। তাহলে কিভাবে প্র্যাকটিস করবা? আমি हम्म. পড়ি, আই রিড, আমি খাই, আই ইট, আমি লিখি, আই রাইট, हाँ. আমি রান্না করি, আই কুক, আমি যাই, আই গো। পাঁচবার করে এইভাবে পড়বা, हाँ. পরে পাঁচটা পড়বা। আমি পড়েছিলাম, আই রিড, আমি খেয়েছিলাম, আই এইট, আমি লিখেছিলাম, আই রোট, আমি রান্না করেছিলাম, हम्म. আই কুকড, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি পড়বো, আই हाँ. উইল রিড, আমি খাবো, আই উইল ইট, আমি লিখবো, আই উইল রাইট, আমি রান্না করবো, আই উইল কুক, আমি যাবো, আই উইল গো। এবার বারবার বারবার हम्म. বারবার পড়তে হবে। এখন এই প্র্যাকটিসটা हाँ. এখানে তুমি করবা, এতটুকু পড়বা, এতটুকু, এই এতটুকু, এর চাইতে বেশি না কিন্তু আজকে। हाँ. প্র্যাকটিসের জন্য Okay. এটা, আমি এটা সবগুলো তো Practice. লেখা তোমার Eating বুঝিয়ে দিতে okay. পারবো না। Past tense, present tense, and future আমি তোমাকে tense. বলি, তোমার বাড়ির কাজটা তুমি খাতায় লিখে নিবে, তা না হলে তো এটা বইলে আসলে বোঝানো যায় না। খাতায় তুমি हाँ. লিখো, আমি তোমার বাড়ির কাজটা আবার রিপিট করতেছি প্রথম हाँ. থেকে। हम्म. তুমি তোমার মতো করে লেখো, সংক্ষেপে লেখো, তাহলে হলো, আমি বুঝতে পারবো। প্রথম বাড়ির কাজ, हाँ. তোমাকে আমি যেই কনভারসেশনটা পড়তে দিছিলাম, যে আমাদের যে কনভারসেশন মাই ফ্যামিলি নিয়ে हाँ. কি করা, কনভারসেশনটা যেটা ছিল সেটা প্র্যাকটিস हम्म. করা। তুমি এটা বুঝতে পারছো? মাই हम्म. ফ্যামিলি নিয়ে যে আমি তোমাকে পড়া দিছি, जी. हाँ. এটা কি করতে হবে? এটা তুমি নিজের মতো করে যতবার মন চায় তুমি পড়বা, যতবার মন চায় ओके. তুমি শুনবা, তুমি তোমার মতো। তোমার ओके. কতটুকু সময় আছে এটা স্যার আমি জানি না। ओके. ঠিক আছে? এখানে এই ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি এই, আমি তো দিয়ে দিছি লিঙ্ক, না পাইলে আমার हाँ বলবা। जी. এই যে সেভেন্টি जी. ফাইভ এই যেখানে ফ্যামিলি লেখা আছে দেখো, हाँ. এই যে ফ্যামিলিটা ক্লিক করলে ফ্যামিলি আসবে। আমরা 1 নাম্বার পড়ছি, কালকে দুই ओके. নাম্বারটা পড়বো আমরা ओके. পরের ক্লাসে। এখানে এই ফ্যামিলি আসবে, এই দেখো আবারও দেখাই দিই, কারণ পরে এটা যেন हाँ. নাম শুনতে হয়, তুমি পাবা না কই পড়া। हम्म. এটা ভিডিওটাও দেখো, ভিডিওটা সুন্দর হবে। পরে এখানে একবার ক্লিক করলে পুরোটা শোনাবে, দেখো How many people are there in your পুরাটা family? শোনাবে, There are हाँ. 5 people in my family. মানে পুরাটা। My father, mother, हम्म. brother. আর এটাকে মনে হয় স্পিড স্লো করা যায়, দেখি তো। হ্যাঁ, স্পিড স্লো করা যায়, দেখো এখানে প্লেব্যাক স্পিড আছে। স্পিডকে তুমি কি हम्म. করতে পারবা? এখানে দেখো নর্মাল মানে 100, তুমি 0.75 দিবা। ঠিক আছে? हम्म. 0.75 দিছো जी. না পিসিতে, এখন স্লো বলবে, দেখো। जी. Sister and me. Does your family live in a house or an apartment? তার We মানে live তুমি in a যদি কোনোটা house in বুঝতে the না country. পারো, স্লো দিয়া हाँ. বুঝতে পারবা। বুঝাইতে পারছি ব্যাপারটা? মানে সহজ, একবার এর চাইতে আর ভালো কোনো পদ্ধতি আছে শেখার জন্য বলো তো? हम्म. নাই। ওকে, हम्म. এটা যেন মাত্র। जी. তারপরে এটা লিখতে হবে না, কিচ্ছু করতে হবে না, এটা তোমার বোঝার জন্য দিলাম, যেন প্রতিদিন শোনার একটা অ্যাক্টিভিটি তোমার মধ্যে থাকে। গেল, এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, তোমার এই যে রিডিং ক্লিপটা দিছি উপরের অংশ, এটা আমার हम्म. এই রেকর্ডিং ক্লিপ আবার শোনা, স্যার কি কি বলছিল, টাইনা টাইনা দেখো। তো এই ব্যাপারগুলো ओके. টাইনা টাইনা দেখে দেখে বোঝার চেষ্টা করো, স্যার কোথায় ओके. প্রেজেন্ট কোথায় পাস্ট বলছে। বোঝা বোঝা বোঝাটা তোমার जी. দায়িত্ব, আর কিচ্ছু না। যে আমি যেন পরের हाँ. ক্লাসে এগুলো বুঝতে পারি। আমি লাস্টের টুকু দ্রুত বলছি কেন? हाँ. কারণ তুমি লাস্টের টুকু দিলে পেঁচায় ফেলবা, মানে কঠিন লাগবে তোমার কাছে। প্রথম দুইটাই অনেক কিছু, हाँ. এগুলা আর দেখার দরকার নাই, এগুলা তুমি বুঝবা না। এগুলা দেখার দরকার নেই, যতটুকু পড়াইছো অতটুকু বোঝা। ভালো করে রিডিং जी. দেখে, ওইটা দেখে তোমার ভিডিও রেকর্ডিং ক্লিপ দেখে বোঝা। ফাইনালি
Yes. অবশেষে তোমার এটা বোঝা Okay. হয়েছে, এখন তুমি প্র্যাকটিসে আসো। আয়নার সামনে দাঁড়াও Okay. বা নিজের ভয়েস রেকর্ড করো, আগে বারবার ট্রাই করো যে কখন আটকা যাইতেছে, আটকা যখন যাবে না, তুমি নিজে Okay. নিজে বলতে পারতেছো আটকাচ্ছে না, তখন এটা পড়ো। হুম, ব্যাস, এই এতটুকু তোমার বাড়ির কাজ। হুম, এটা হলো তোমার অ্যাক্টিভিটি, এটা 1 ঘন্টা সময় লাগবে পুরোটা করতে, তুমি ভাঙা ভাঙা করো। প্রথমে তুমি কি করো, okay. 15 মিনিট ওই মাই ফ্যামিলি অ্যাক্টিভিটিস যেটা আছে, হ্যাঁ, ফ্যামিলি নিয়ে যে অ্যাক্টিভিটি আছে তুমি সেটা করো। তারপরে কি করবা, হ্যাঁ, তারপর তুমি কি করবা, মাই ফ্যামিলির পরে তুমি যেটা করবা সেটা হলো হ্যাঁ, গিয়ে তোমার ভিডিওতে আসো, ভিডিও অন করো। জি, হ্যাঁ, মাই ফ্যামিলি যেটা আছে এটাতে, ওটা এটাই করলা 15 মিনিট বা আধা ঘন্টা। তারপর রেস্ট নাও, কিছু খাওয়া দাওয়া করো, কোনো কিছু তুমি সাম স্ন্যাক্স নাও। ইটালিতে আসো তো, ইটালিতে এখন কয়টা বাজে? আমার কাছে বাজে 12টা। 12টা বাজে, তাহলে এটা তো তোমার ছুটি চলতেছে। তো এরকম ভাবে জি, তারপরে তুমি ই করো, ওই যে তোমার যেটা রিডিং এর ব্যাপার আছে ওটা পরে প্র্যাকটিস করবা আধা ঘন্টা গ্যাপ দিয়ে। তারপর ওইটা এইভাবে তুমি 1.5 ঘন্টা এটা প্র্যাকটিস করবা, করছো কিনা আমাকে জানাবা। হুম, ওকে, এই হলো জি, অবস্থা। তো তোমার এই পর্যন্ত নেওয়া বেস্ট ক্লাস হলো এটা, আজকে যে ক্লাসটা নিলাম, ওকে, দিস ইজ দ্য বেস্ট ক্লাস। এটা হলো ওকে, স্মার্ট একটা ক্লাস, তুমি একই সাথে রিডিং রাইটিং স্পিকিং শিখতে পারছো। এর চাইতে ভালো ওকে, করে আমার মনে হয় না কাউকে গাইড করা হুম, পসিবল। এখন তুমি যদি এটা হুম, প্র্যাকটিস না করো তাহলে এটা আসলে তোমার মধ্যে ইমপ্রুভ আসবে না, প্র্যাকটিস করতে হবে। ওকে, ঠিক আছে? জি, জি, আর চুলগুলা একটু সুন্দর করে কেটে ফেলবা, বান্ধে ওর ওকে, একবার খবর আছে, কিন্তু খবর আছে, এক সুন্দর করে একবার স্মার্ট হয়ে থাকবা। ওকে, জি, মনে রাখবে। আর খেলাধুলা একটু কমাই করবা, পড়াশোনার দিকে মনোযোগ দিবা। আর এখন জি, থেকে রেগুলার ক্লাস হবে, ক্লাস টাইমে আমি আমি তোমাকে ডিরেক্টলি নক দিব। ওকে, তো নো মোর ওকে, টুডে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। আল্লাহ হাফিজ।